আসসালামু আলাইকুম দর্শক। আমার এই চ্যানেলে আমি আমাদের ডিজিটাল সিস্টেম নিয়ে তেমন একটা কথা বলিনি। আজকে খুব সংক্ষেপে কিছু কথা বলব। আজকের আলোচনা থাকবে শুধুমাত্র আপনাদের চিন্তার জন্য। একটু ভাবনা চিন্তা করবেন আপনারা। ডিজিটাল সিস্টেম নিয়ে কথা শুরুতেই বলবো আমাদের সবার হাতের কাছে যে ডিভাইস, সেই স্মার্টফোন নিয়ে কথা বলি একটু। এই স্মার্টফোনের আমরা মোটা দাগে ৪ টা পার্ট পাবো বা ৪ টা কম্পোনেন্ট পাবো, যে কম্পোনেন্টগুলো দিয়েই মূলত এই ডিভাইসটা সব কিছু করতে পারে। মানে আমরা দৈনন্দিন জীবনে কমিউনিকেশনের ক্ষেত্রে যা যা করে থাকি, প্রায় সব কিছুই তার মানে কম্বাইন্ড অ্যাসেম্বলি হয় এই ৪ টা কম্পোনেন্ট দিয়ে। একটা হচ্ছে হার্ডওয়্যার। স্মার্টফোনের হার্ডওয়্যার কি, এটা তো আমরা সবাই জানি, যে খোলসটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের দৃশ্যমান, সেটাই তো হার্ডওয়্যার। সেকেন্ড হচ্ছে গিয়ে এখানে একটা অপারেটিং সিস্টেম আছে। অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, সেটা যদি অ্যাপলের ডিভাইস হয় তাহলে সেটা আইওএস অপারেটিং সিস্টেম, এভাবে সেটা যদি গুগলের হয়, সেটা যদি মাইক্রোসফটের হয়, এভাবে আলাদা আলাদা অপারেটিং সিস্টেম আছে। কম্পিউটারে যেরকম থাকে, মোবাইল ফোন অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা কম্পিউটার। থার্ড হচ্ছে এখানে আপনার এই যে মোবাইল ফোনের জন্য অপারেটিং সিস্টেমের পর আপনার যেটি প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনার এখানে একটা মেমোরি লাগবে, ডেটা স্টোরেজ করতে হবে। এবং ফোর্থ হচ্ছে এই স্মার্টফোনটার পরিচালন করার জন্য বা চালানোর জন্য বা এটাকে আমরা জীবিত দেখতে চাইলে এখানে চার্জ দিতে হবে, অর্থাৎ এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে হবে। চার্জ দিতে গেলে আমরা দেখতে পাই যে যখন চার্জ থাকে না তখন সেটা সম্পূর্ণরূপে অফ থাকে। তার মানে যে সেটার অপারেটিং সিস্টেমটা তখন উধাও হয়ে যায় এমন না। অপারেটিং সিস্টেমটা এই ডিভাইসের মধ্যে থাকে, স্টোরেজ থাকে, কারণ এখানে একটা মেমোরি আছে, র্যাম রম যেটাকে আমরা বলি। তো এই 4টা কম্পোনেন্ট বেসিক্যালি আমাদের মানুষের মধ্যেও কিন্তু আছে। মানুষের মধ্যে কীভাবে আছে এবং এটার সাথে কীভাবে আমরা মেলাবো আমাদের হিউম্যান যে হিউম্যান বেইংয়ের মৌলিক উপাদানও কিন্তু 4টা। এই 4টা উপাদান দিয়েই কিন্তু মানুষ তার নিজেকে পরিচালনা করে কিংবা মানুষ হিসেবে সে নিজেকে প্রকাশিত করে। এক নম্বর হচ্ছে এমব্রায়োলজিক্যাল স্ট্রাকচার, যেটাকে আমরা মানবদেহ বলি। এই মানবদেহ ভ্রূণ থেকে তৈরি হয় এবং এটা বিকশিত হতে থাকে কোষ বৃদ্ধির সাথে সাথে। কখনো মাইটোসিস, কখনো মিওসিস, নানান পর্যায়ে নানানভাবে কোষ বিভাজন হয়। আর সেই কোষ বিভাজনের মাধ্যমে আমরা কিন্তু কলেবরে, দেহ কলেবরে আমরা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হই। তো এটা একটা কম্পোনেন্ট যেটাকে আমরা বা উপাদান যেটাকে আমরা তুলনা করতে পারি স্মার্টফোন বা কম্পিউটার ডিভাইসের হার্ডওয়্যারের সাথে। সেকেন্ড গুরুত্বপূর্ণটা বিষয়টা হচ্ছে নিশ্চয়ই এই দেহটাকে অপারেট করার জন্য, অর্থাৎ এখানে যে ভিতরে ছোট 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 লক্ষ লক্ষ ফাংশন হয়, কোথাও কিডনি, কোথাও লিভার, কোথাও স্টমাক, এই সবগুলো তো আলাদা আলাদা কাজে জড়িত। সেগুলোকে ফাংশনাল রাখার জন্য যেটা কাজ করে সেটা হচ্ছে মানবদেহে নার্ভস। হ্যাঁ, আমরা এটা দেখি না। ঠিক যেমনিভাবে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড হোক আইওএস, এটাকে কি আমরা দেখি? সেটা আমাদের কমান্ড পরিচালনা করে, এটা আমরা দেখি। কিন্তু সে যে কিছু একটা আছে সেটা তো দৃশ্যমান না। ঠিক তদ্রূপভাবে আমাদের নবসটাও দৃশ্যমান না। এগুলো নিয়ে আমি খুব ডিটেলসে আলোচনা করছি না, কারণ ডিটেলসে আলোচনা করলে অনেক সময় লাগবে। আমরা আজকে জাস্ট আপনাদের এটা নিয়ে আমি আমার অন্য চ্যানেলে কথা বলেছি, সেখানে বা আমি অনেকভাবেই অনেকের সাথে এটা নিয়ে বারবার আলোচনা করেছি। আমার দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলতে চাই, তারা হয়তো বা এখান থেকে কোনো ইনফরমেশন পাবেন সেজন্য। আচ্ছা, কথায় ফিরে যাই। তো এই উপাদানটা আমরা বলতে পারি অ্যান্ড্রয়েডের যে অপারেটিং সিস্টেম, সেটাই হচ্ছে আমার মানবদেহের নবস। এটাকে ইসলামের পরিভাষায় অনেকভাবে এটা নিয়ে কথাবার্তা আছে বা অনেকভাবে এটাকে সংজ্ঞায়ন করা হয়েছে। থার্ড যেটা, সেটা হচ্ছে আমাদের যে মেমোরি বা আমাদের যে নিউরন কোষে যে আমাদের মেমোরিগুলো স্টোর থাকে, সেটা হচ্ছে কি আরেকটা কম্পোনেন্ট, যেটা মোবাইল ফোনের সাথে বা কম্পিউটারের সাথে আমরা র্যাম রমের সাথে তুলনা করতে পারি। ফোর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষের রুহ। নবস থেকে সম্পূর্ণ আলাদা। নবস
অনেকগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে তৈরি, যেটা আমরা জানা অজানা অনেক অনেক। আমরা মৌলিক বল হিসেবে, মৌলিক ফোর্স বা ফান্ডামেন্টাল ফোর্স হিসেবে 4টা বলের কথা জানি, যেগুলো আগে ছিল 5টা, সেখান থেকে 4টা হয়েছে, এখন 3টা হওয়ার পথে। বলা হচ্ছে বিজ্ঞানীরা ভবিষ্যতে মৌলিক বলগুলোকে একীভূত করার চিন্তা করছে, মানে একসাথ করে আলোচনা করা বা গাণিতিক সমীকরণে আনার চেষ্টা করছে। সেই মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্স ফিল্ড, এটা কিন্তু আমাদের শরীরে নবসকে আমরা তুলনা করতে পারি। আবার এটা কিন্তু স্মার্ট ডিভাইস কিংবা কম্পিউটারের ক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি অপারেটিং সিস্টেম। চতুর্থটা গুরুত্বপূর্ণ কেন বলছি, রুহ। কেননা রুহ ছাড়া কিন্তু মানুষ অবচেতন অবস্থায় থাকে বা তার চেতনা বিলুপ্ত হয়। সে আসলে জীবিত আছে তখন আমরা সেটা বলতে পারি না, মৃতপ্রায় থাকে, যেটাকে ঘুমের অবস্থা বলা যেতে পারে। ঘুমে যখন থাকে মানুষের নবস থাকে, কারণ হচ্ছে কারণ তার অর্গানগুলো কিন্তু তখন ফাংশনাল থাকে, কিডনি কাজ করে, লিভার কাজ করে, এগুলো তো কাজ করছে। তার মানে এখানে কোনো একটা অপারেটিং সিস্টেম তো অবশ্যই আছে, কিন্তু কিছু একটা নাই, যার কারণে তার কিন্তু অনুভূতি নাই। আমরা তখন বলতে পারি যে সে প্রায় মৃতপ্রায়। এবং ঘুমের দোয়া থেকে আপনারা এই মেসেজটা পাবেন, এখানে এটা যুক্ত করে দিই। সেটা হচ্ছে আমরা বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। এই যে আমুতু বলি, মানে আমরা মৌতের প্রক্রিয়ায় চলে যাই ঘুমের মাধ্যমে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মৃত্যুর মতোই। এখানে মৃত্যু শব্দটা যেহেতু চলে আসছে, সেক্ষেত্রে আমাদের এখানে একটা ভুল ব্যাখ্যা আছে প্রচলিত, সেটা নিয়ে কথা বলি। যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর অর্থ প্রত্যেক প্রাণীকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে, এটা অনুবাদ করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এটাকে যদি আপনি নবসটাকে যদি আমরা মানে প্রাণী অনুবাদ না করে শুধু নবসই করি, তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ নবস হচ্ছে গিয়ে মৌতের স্বাদ বা মৌতের কি বলবো, মৌতের যে টেস্টটা আছে বা মৌতের অনুভূতিটা পাবে, অনুভব করবে, মৌতকে অনুভব করবে নবস। এটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যদি আমরা প্রাণী করি, আসলে প্রাণী টাণীগুলা করলে ঘুম ভাঙ, মানে আপনি মেইন যে মিনিংটা, সেই মূল অর্থের দিকে যেতে পারবেন না। কেননা আমরা জানি যে আজরাইল রূহ কবজ করতে আসে, এটা একেবারে ভুল ধারণা। আজরাইল রূহ কবজ করতে আসে না। রূহ হচ্ছে আল্লাহ প্রদত্ত, মানে আল্লাহ থেকে আমরা আসি, আবার আল্লাহর কাছে আমরা ফিরে যাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুর দেহে রূহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি এসে প্রবেশ করে, তখনই দেখা যায় যে বাচ্চাটা প্রাণ ফিরে পায় বলি আমরা, যদি যে সে কান্না করে ওঠে। তো এবং মায়ের পেটে থাকতে কিন্তু রূহ থাকে না, তখন নবসই থাকে, এবং সে নবসও পাওয়ারফুল, যদিও রুহের কাছাকাছি নয় বা রুহ না, মানে ওটা টোটালি রুহটা আলাদা, ডিফারেন্ট। কারণ হচ্ছে রুহ আল্লাহ থেকে আসে। রুহ কখনো, রুহ আপনাকে মানে আপনি জীবিত হিসেবে আপনাকে কিন্তু সক্ষম করে তোলে, মানে আপনি একটা স্ট্রেংথ, একটা স্ট্রং আপনার হিউম্যান বিইং হিসেবে আপনি নিজেকে দেখাইতে পারেন বা পরিচিত করাইতে পারেন, প্রকাশিত করতে পারেন। ঠিক তদ্রূপভাবে এই যে রুহের কথাটা যেটা আসছে, এটা একটু শেষ করে অল্প একটু কথা বলে, যে তাহলে নবসটা হচ্ছে গিয়ে মূলত আজরাইল কবজ করতে আসে বা এটা সংগ্রহ করতে আসে। তবে এটা সে সংগ্রহ করতে নিজে করে না, বরং করার জন্য সে একটা মেশিন নিয়ে আসে, যেটাকে আমরা মালাকুল মউত বলি। এ কারণে বলা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মউত বলতে আলাদা একটা ডিভাইস বা একটা সিস্টেম বা একটা টুলস অথবা একটা মেশিন, এটা বলতে পারি আমরা। কেননা তাকে দিয়েই মূলত নবসটাকে দেহ থেকে বের করা হয়। আর সেটাকে যখন বের করে নেওয়া হয়, তখন সে অনুভব করে যে সে বের হতে চায় না। নবস অনুযায়ী সে আসলে নবসের একটা নবসের আলোচনা অনেক বিশাল, আমি সেদিকে যাচ্ছি না। তো মানে মূল কথা হচ্ছে আজরাইল যখন আসে, সে একটা ডিভাইস নিয়ে আসে, সে একটা সিস্টেম নিয়ে আসে, সে একটা টুলস নিয়ে আসে, যেটা দিয়ে সে নবসকে দেহ থেকে বের করে নেয়। কেননা ওই নবসটা দেহে থাকাটা এখন আর সঠিক কাজ হবে না, কেননা তার ওই ব্যক্তি তো মরে গেছে। কোন অর্থে, তার শরীর থেকে রুহ চলে গেছে। তা এখন তার শরীরে যেটা আছে সেটা হচ্ছে নবস। এই নবসটাকে নেওয়ার জন্যই মূলত
তখন আজরাইল চলে আসে, মৌতকে নিয়ে আসে, মালাকুল মৌত। তিনি একজন ফেরেশতা। আপনারা এটাকে যদি মেশিন হিসেবে চিন্তা করেন তাহলে আরও বেশি সুবিধা হবে ব্যাখ্যাটা বোঝার জন্য। আল্লাহু আলাম। তো যাই হোক, এই একটা বিষয়, এটাকে আমরা কিভাবে ডিভাইসের কোন বিষয়টার সাথে মেলাইতে পারি, সেটা হচ্ছে একমাত্র চার্জ বা ইলেকট্রিসিটি বা পাওয়ার। এই পাওয়ার থাকলেই পরে ওই ডিভাইসটা আপনি কাজ করতে পারবেন না, সব কিছু অপারেট করবে, সব কিছু ফাংশনাল হবে কখন, যখন চার্জ থাকবে। চার্জ নেই তো সেটা ঘুমন্ত একটা ডিভাইস, সেটা মৃত একটা ডিভাইস। যদি কখনোই আপনি চার্জ না দেন তাহলে তো ওই ডিভাইসটা একেবারেই অকার্যকর হয়ে যাবে। তো কাজেই এটা এখানে একটা স্টোরেজ সিস্টেম আছে। আমাদের শরীরেও যে রুহ আসে, সেটা প্রথমবার আসার পর আমরা যে বারবার ঘুমাই, এই ঘুমন্ত অবস্থায়ও আমাদের শরীরে চার্জ থাকে। রুহ বের হয়ে গেলেও তখন আমাদের শরীরে যেহেতু নবস আছে, যে কারণে একটা চার্জ থাকে, যে মানে রুহটা এসে পরবর্তীতে আবার প্রবেশ করতে পারে। আমি জাস্ট এটাকে কেন কীভাবে বলবো, আমি এটা এভাবে বলতে চাই। ধরেন আপনার স্মার্টফোন, সেই স্মার্টফোনের মধ্যে আপনি বাইরে থেকে কোনো একটা চার্জিং কেবল দিয়ে আপনি ইলেকট্রন প্রবেশ করাচ্ছেন। এখন ইলেকট্রনগুলো তো স্টোর হওয়ার জন্য এখানে ব্যাটারি আছে। ব্যাটারি থাকুক না থাকুক, কিন্তু এই ডিভাইসের মধ্যে চার্জিং স্টেশন আছে। চার্জিত হওয়ার জন্য কিন্তু এখানে সেমিকন্ডাক্টর আছে। সেমিকন্ডাক্টরের মাধ্যমে এখানে যে কি বলে যে আয়ন যে রিজার্ভ করবে, সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে। ইলেকট্রন স্টোর হওয়ার মতো ব্যবস্থা কিন্তু এখানে আছে। ফলে আমরা তখন ওই ডিভাইসটাকে ফাংশনাল দেখতে পাই। ঠিক তদ্রূপভাবে নবস থাকা মানেই হচ্ছে গিয়ে সেখানে সে রুহ ঢুকতে পারে। রুহ যদি না ঢুকতে পারে তাহলে সে তো কমান্ড করবে না, সে মানে ওই অপারেটিং সিস্টেমটা বা ওই নবসটা তো মানে কমান্ড শুনবে না, কাজ করবে না। তো আবার দেখেন যখন আবার রুটটা বের হয়ে যায়, তখন কিন্তু যদি নবসটাও আবার নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ওই রুটা ফেরত এসে ঢুকতে পারবে না, ওই দেহের মধ্যে প্রবেশ করতে পারে। রু থাকার জন্য বা রু প্রবেশের জন্য ধরেন একটা বক্স প্রয়োজন, আর সেই বক্সটাই হচ্ছে মূলত নবস। এটাকে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো, এবং এটা খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই যে কম্পিউটার ডিভাইস, ডিজিটাল সিস্টেম, এটাকে ডিজিট মানে 2 ডিজিটের যেটা 0 1 ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো তৈরি হচ্ছে, এগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এবং এই যে সভ্যতা ডিজিটাল সিভিলাইজেশন, এটাকে আসলে আমরা কিভাবে খুঁজে বের করব বা কিভাবে চিনব, এটা কি কোরআনে নাই কি না, এটা আমরা অনেকেই প্রশ্ন করি বা আমরা এটা নিয়ে ভাবি না, বা ভাবলেও উত্তর খুঁজে পাই না। সেটার জন্য আমরা সায়েন্টিফিক তাফসির জাকারিয়া কামাল স্যারের লেখা, তিনি মরহুম হয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তার লেখা থেকে কিছুটা অনুপ্রাণিত হয়েছি, এবং আমরা আমাদের নিজস্ব চিন্তাভাবনা ব্যবহার করে কিছু তথ্য উপাত্ত যুক্তি আমরা পেয়েছি, এবং সেগুলো আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি। আল্লাহু আলাম, আমাদের ভুল ত্রুটি হতে পারে, তবে এটা ঠিক যে আমাদেরকে চিনতে হবে। প্রায় আমার মতোই ইন্টারেক্ট করছে দেখতে, আমার মতোই কাজ করার মতো উপযোগী এরকম একটা কম্পিউটার মোবাইল ডিভাইস নিয়ে আমি সবসময় ঘুরে বেড়াই, কিন্তু তাকে যদি আমি চিনতে না পারি, সে কে, কোথা থেকে এলো, কিভাবে এলো, কেন এলো, কার জন্য এলো, তার শেষ পরিণতি কী, আমি তো আমারটা কিছুটা হলেও জানি। আমি মানুষ হিসেবে কোথা থেকে এলাম, কিভাবে এলাম, হ্যাঁ, তারপর হচ্ছে আমার শেষ পরিণতি কী, আমি কি করছি, কিভাবে ফাংশন করছি, সেগুলো তো আমি বিজ্ঞানের উন্নতির সাথে সাথে, বা বিজ্ঞানের উন্নতি মানে জ্ঞানের চর্চার সাথে সাথে আমরা কিন্তু সেটা অনেকটাই জানি। পবিত্র কোরআন থেকে জানি, তারপর সেই কোরআনের সেই সত্যগুলো মানুষের ব্যাখ্যা বিশ্লেষণে কিংবা মানুষের গবেষণার মাধ্যমে সেটা আরও বেশি উদ্ভাসিত হয়েছে, সেখান থেকে জানি। কিন্তু আমি যে ডিভাইস ব্যবহার করছি, যে ডিজিটাল সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছে সামনে, এটার সাথে রিলেভেন্ট সবচেয়ে ডিজিটাল দাজ্জাল এবং দাব্বাতুল আর্থ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই 4টা শব্দ কিন্তু একে অপরের সাথে জড়িত, এবং এগুলো একটা মানে শেষ পরিণতি কিংবা শেষ গন্তব্য রয়েছে। সেটা নিয়ে আমরা প্রায় কয়েক ঘন্টার আলোচনা প্রয়োজন, সেটা নিয়ে কথা বলবো। জাস্ট আপনাদের কাছকে যে হিউম্যান বেইং এবং স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস বা ডিজিটাল ডিভাইস, এটার সাথে কীভাবে মেলানো যায় এই দুটোকে, সেই চিন্তার একটা খোরাক আমার মনে হয় আপনাদের হবে।
সেটাই আজকে আপনাদের জন্য আলোচনা রাখলাম। আর পরবর্তীতে আবার এটা নিয়ে কথা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।